বৌদি আমি এসে গেছি। বৌদি ননদ চলে এসেছে। বাবা তোমার এই কি অবস্থা? তোমার এত কিছু থাকতে তুমি নিজের বাড়িতেই বাবাকে চাকর বানিয়ে দিয়েছে বন্ধুরা। আরে একলা বন্তি কখন আসলি? আমি ঠিক সময় এসেছি দাদা, আমাকে ফাঁকি দিয়ে বাবা সবকিছু লিখে দিয়ে বাবাকে দিয়ে চাকরের কাজ করাচ্ছে। বাবা সব সম্পত্তি লুটে নিয়েছে। আমি করাচ্ছি। বৌদি তুমি না একজন স্কুল টিচার? হ্যাঁ তো বুড়ো বসে বসে না খেয়ে কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকবে। দাদা শরীর মন দুটোই ভালো থাকবে, তার জন্য প্ল্যান করে কাজ করাচ্ছে। মুখের ওপর কথা বললে না বাপ বেটা দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বৌদি কার ঘর থেকে কে বেরোবে তুমি একটু পরেই বুঝতে পারবে। এই তোমার বোনকে বলো এখান থেকে চলে যেতে। হ্যালো মানবাধিকার কমিশন। বৌমা এ বাড়িতে আমার মেয়ের অধিকার আছে। অধিকার? তবে রে বুড়ো, বুড়োকে দিয়ে দিল। তুমি ভিডিওটা করে কি প্রমাণ করতে চাইছো? এক্ষুনি ভিডিওটা ডিলিট করো। কোনো লাভ হবে না বৌদি, ভিডিওটা মানবাধিকার কমিশনের কাছে পৌঁছে গেছে। আমরা মানবাধিকার কমিশন চলে এসেছে মানবাধিকার কর্মী। শ্বশুরের উপর টর্চার করছে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছে। স্যার কেসটা ক্লোজ করতে কত টাকা নেবে? আপনার শ্বশুরের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিন, আর এই নিন আপনার চাকরির পদত্যাগ। চাকরি থেকেও চলে গেল আর সম্পত্তিটাও চলে গেল। না স্বামী আমাকে বাঁচাও। আমাকে বলে লাভ হবে না, বাবার পায়ে ধরে ক্ষমা চাও। বাবা বাবা আমি কিচ্ছু চাই না। বাবা অনেক মহান বন্ধুরা, দেখো ক্ষমা করে দিল এত কষ্ট দেওয়ার পরেও। ছেড়ে দিতে। ওঠো ওঠো স্যার, ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে ওকে ছেড়ে দিই। ওকে চলুন। এই যে মিস্টার স্বামী, আজকে রাতের রান্নাটা তুমি করবে। আজকে রাতের রান্না করবে স্বামী। মেয়েরা ঘরের কাজ করবে, ছেলেরা বাইরের কাজ করবে, এটাই তো নিয়ম। ও হ্যালো, আজকালকার যুগে ছেলে মেয়ে কোনো তফাৎ ছেলে মেয়ের কোনো তফাৎ নেই। আচ্ছা সবাই সমান? আমি এই আঙুলটা নাড়াবো, তোমাকে 3 বার চান্স দেবো, তার মধ্যে তুমি যদি ধরতে পারো তাহলে জানবো ছেলেদের থেকে তোমাদের বুদ্ধি বেশি। তোমরা বড়, ছেলেরা ছোট। ওকে এই তো শুরু করে দিল কম্পিটিশন। কি হলো? হ্যালো কি করে? চিটি যাও কি খাবারটা বানাও। बड़ा आया पंगा लेने। রোবট বসে আছে বন্ধুরা, রোবট খেয়ে নিল। নকল করতেছে। হ্যালো বাবু। হ্যালো ও বাবু। पीछे देखो पीछे। आशिक हूँ मैं। ओ बाबू। बॉयफ्रेंड गर्लफ्रेंड बंधुरा देखুন কি অবস্থা হয়। रुको जरा। बाबू। उठा ले जाऊं तेरा क्या होगा कालिया। কি অবস্থা হলো। जिंदगी की राहों में ফুলসজ্জা ভিক্ষা। কে তুমি? ও তুমি ভিখারি, কিছু খাবে? টাকা দেবো? আমি টাকা ভিক্ষে করি না ম্যাডাম, কতদিন হলো আমার বউটা মারা গেছে। একটু বাগানে চলুন না, কুতকুতানি খেলবো। আস্তে লেডিস। এই যে এই তুমি ভিখারিটাকে মারলে কেন? এই ভিখারিটা তো ফুলসজ্জা ভিক্ষা চাইছে, আপনি দেন। অবশ্যই দেবো, একটা ভিখারিকে ভিক্ষা দেবার মানসিকতা নেই তোমার? কেমন মানুষ তুমি? এই নাও ভিখারি, এই শাখাগুলো আমাকে পরিয়ে দাও। ও ম্যাডাম, এই অশুভ ভিখারিটাকে আপনি বিয়ে করছেন? কি করব, কেউ ফুলসজ্জার অভাবে কষ্ট পেলে আমি সহ্য করতে পারি না। দেখো না কতগুলো শাখা আমার হাতে। অনেকগুলো শাখা আপনার হাতে? তার মানে এতগুলো শাখা? আরে এটাই তো আমার ব্যবসা। ব্যবসা তো, এটাকে বিয়ে করে এর নামে 10,000 টাকার বীমা করে দেবো, তারপরে এটাকে গাড়ির তলে ঠেলে ফেলে দিলেই 10 লাখ টাকা পেয়ে যাবো। না খেলবো না, আমি বাড়ি যাবো। যে সব পুরুষের ছটপটানি বেশি তাদের এইভাবেই জব্দ করতে হয়। জব্দ করার পদ্ধতি কিন্তু বন্ধুরা অনেক দেবে। নাড়ু চলে এসেছে কেন আমাকে বন্ধুরা। প্রতিদিন বিরক্ত করো? আমার স্বামী সন্তান আছে জানো না? কেন আমার সংসারটা ভাঙছো? আমি তোমাকে ভালোবাসি বৌদি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই ভেতরে চল। রাধা মা বাবা এসছে। বাবা কি দেখলো? মা। আরে কাঁদছো কেন? বাবা বাবা একটা লোক না। আমি বলছি আমি তোমার বউকে ভালোবাসি, বিয়ে করতে চাই। দেখলো, তুমি ওই ঘরে যাও তো বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বউকে বিয়ে করবে? যাও বাড়ি গিয়ে তোমার মাকে ডেকে আনো, আমি নিজের হাতে আমার বউকে তোমার হাতে তুলে দেবো। তুমি কি বলছো স্বামী? এসো মা। মা আমার বউকে আপনার ছেলে বিয়ে করবে বলছে, দেখুন তো পছন্দ হয়েছে আপনার? বৌদি আমাকে তুমি ক্ষমা করো, তুমি তো আমার মায়ের মতো। ছেলেটাকে ঠিক শিক্ষা দিতে পারিনি, কিছু মনে করো না বাবা। এই তুই বাড়ি চল, তোর হচ্ছে। শুধু সন্তানের জন্ম দিলে হয় না মা, তাকে সঠিক শিক্ষা না দিলে সে কোনো নারীকেই সম্মান করবে না, এমনকি তার মাকেও না।
এ ভাই হসপিটালে যে অভয়াকে রেপ করে মার্ডার করেছিলাম না, তার জন্য তো জনগণ মনে মনে মিছিল করছে আমাদের ফাঁসির দাবি নিয়ে। জনগণ মিছিল করছে বন্ধুরা ছিঁড়ে নেবে। ফাঁসির জন্য। তোমরা যত সব ভুল কাজ করবে আর আমাকে সামলাতে হবে না, রাখো দেখছি। কিন্তু ম্যাডাম পোস্টমর্টম রিপোর্ট। তুমি কি প্রমোশন চাও না অফিসার? ঠিক আছে ম্যাডাম, তাহলে করে রেপ কেসের দিলো। ফাইলটা পুরো ক্লোজ করে দিচ্ছি। অফিসার, ও যদি আপনার বোন হতো। ননসেন্স, আমার কোনো বন্টন নেই। আপনারা যান যান, বাইরে যান, যত সব। দাদা দাদা, এই কে? আমি অভয়া। তুই তো মরে গেছিস। আমি মরিনি দাদা, শয়তানগুলো আমাকে রেপ করে মেরে দিয়েছে। অভয়া, ম্যাডাম আপনি এক্ষুনি আসুন, আপনার পুলিশ আমাদেরকে ধরে জেলে ঢুকিয়েছে। অফিসার জেল কি এক্ষুনি ছেড়ে সুন্দর দিন জেল এদেরকে। বানিয়েছে ওকে, ম্যাডাম। বন্ধুরা দেখুন, এই, বাসের বেরিয়ে এসো খুলি তোমরা। দিয়ে এনকাউন্টার করে দিল। এইভাবে আমরা যদি সকলেই সচেতন হই তাহলে আর কোনো অভয়াকে এভাবে মরতে হবে না। পুলিশ মানেই ন্যায় যোদ্ধা, অন্যায়ের কাছে কখনোই পরাজয় স্বীকার করব না। দারুণ কথা বলেছো। স্বামী, হ্যাঁ বউ, আসছি। তোমার ব্যাগ এই নাও, জুতোটা পায়ে দাও বউ। দুর্গা দুর্গা। ওই তো মন্ত্রী মশাই এসে গেছে, মন্ত্রী মশাইকে বলো বলো। মন্ত্রী মশাই, আমার বউ কাল থেকে কাজে গিয়ে বাড়ি ফেরেনি, কোন শালা নিয়ে পালিয়েছে। আচ্ছা ঠিক আছে, যে তোমার বউকে নিয়ে পালিয়েছে তাকে ধরে তার যন্ত্র কেটে নেওয়া হবে। আপাতত এই 1 লাখ টাকা নিয়ে তুমি একটু শান্ত 1 হও। লাখ টাকা দিয়ে সব শান্ত মন্ত্রী করতে মশাই, এসেছে বন্ধুরা, আপনি 1 লাখ টাকা দিয়ে আমার বউয়ের দাম দিতে চাইছেন? লোকে আমার প্রতিবেশী দাদাটার বউ নিয়ে পালিয়েছে, আর মন্ত্রী এসে টাকা দিয়ে সান্ত্বনা দিচ্ছে। এর মানেটা কি? আমরা মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করব। আমরা মন্ত্রী যে এরা বিক্ষোভ করবে। একটা টাকা নেই ঘরে, এই ব্যাগে তো অনেক টাকা আছে, নেব? একটা নোট বার করে নিলে কেউ জানতে পারবে না। মন্ত্রী মশাই, আপনি কি বউচোর ধরলেন? আর মন্ত্রী মশাই, এ শালা লোকের বউকে নিয়ে সংসার করছে আর জনগণ আমার চেয়ার কেড়ে নিয়েছে। টাকাগুলো আমি খরচা করে ফেলেছি। স্যার আপনার 1 লাখ টাকাটা যদি আমি দেই? তাহলে ওর বউকে তুই নিয়ে যা। তাহলে আমি এতদিন জনগণের সঙ্গে বিদ্রোহ করে কি পেলাম? এই তো বাচ্চা। বাচ্চা বৌদি চলো পালিয়ে যাবো। আরে আমার স্বামী আছে তো। এই কে কে? এই কে রে? আরে কি হলো স্বামী? জানাবো, কে জানো একটা তোমার হাত ধরে টানছিল। ছাড়ো তো, তুমি শুধু আমাকে সন্দেহ শুধু করো। শুধু সন্দেহ করো। স্বপ্ন দেখছো। আচ্ছা ঠিক আছে। সকালবেলা বিছানা খালি হয়ে গেছে। হ্যাঁ মন্দা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার স্বামী আসছে। আরে তাড়াতাড়ি মুখ দেখাও। এই বন্ধু, তোর গাড়িতে কে এটা? নতুন বিয়ে করলাম। তাই কই দেখি। একদম গায়ে হাত দিবি না। তোর বউর গায়ে আমি কোনোদিন হাত দিয়েছি? আরে মদন, তুই গায়ে হাত দিচ্ছিস কেন? তোর এডস রোগ হয়েছে না? কি বলো ডাক্তার, আমার এডস রোগ হয়েছে? হ্যাঁ রে মদন, তোর বউয়ের শরীর থেকে এডস রোগ তোর গায়ে এসছে। এই তাহলে তুমি তাড়াতাড়ি আমার গাড়ি থেকে নামো। বউ তুমি? স্বামী, ধনুক আমার অসুখের কথা শুনে আমাকে ফেলে পালিয়ে গেল। তুমি ভুল করছো মন্দা, নিজের স্বামী ছাড়া অসময়ে কেউ তোমাকে সাথ দেবে না। আমাকে ক্ষমা করে দাও। ওঠো মন্দা, তোমার কোনো অসুখ হয়নি, এটা আমাদের প্ল্যান। ও বউ, বেরিয়ে এসে দেখো আজ কত ভিক্ষে করে এনেছি। বন্ধুরা অনেক। সে ঠিক আছে, তুমি ভিক্ষে করতে গিয়ে মানুষকে কি বলেছো? কেন, কি হয়েছে? আমি রাস্তায় বেরিয়েছি, লোকজন আমাকে দেখে ভয়ে ছুটে পালাচ্ছে কেন? আরে ও কিছু না, তার মানে আমি ভিক্ষে করতে গিয়ে মানুষকে বলেছিলাম আমার বউ মারা গেছে, শ্রাদ্ধ করব, কিছু সাহায্য করুন।